হাই ভিউয়ার্স, আমি আবার ফিরে চলে এসেছি আরতি হোম লাইফ থেকে। আপনাদের কাছে আজকে আমি একটা নিউ রেসিপি নিয়ে চলে এসেছি। আপনারা তো মিষ্টি পিঠে খেয়েছেন, ঝাল পিঠে কি কোনদিন খেয়েছেন? আজকে আমি ঝাল পিঠে রেসিপি নিয়ে চলে এসেছি। আপনারা দেখুন এটা কিভাবে কি দিয়ে তৈরি করেছি, ঠিক আছে? আর অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক, সাবস্ক্রাইব, শেয়ার করবেন আর বেল আইকনটা টিপবেন, যাতে আমি কোনো ভিডিও ছাড়লে আপনার নোটিফিকেশানটা পেয়ে যান। এবার দেখতে থাকুন এটা কিভাবে কি দিয়ে করছি। দেখুন, এই হলো নারকেল, আর এটা হলো পেঁয়াজ, আর এটা হলো ময়দা। এই তিনটে জিনিস নিয়ে এবার আমি এই নারকেলটাকে ভেঙে কেটে এটা কুড়িয়ে নেবো। এবার পেঁয়াজটা কুচিয়ে কাটবো, ময়দাটাকে মাখবো। এবার দেখুন কিভাবে করছি। দেখুন নারকেলটাকে কুড়ানো হয়ে গেছে, আপনি দেখতে পাচ্ছেন নারকেল কুড়িয়ে নিয়েছি। আর পেঁয়াজটাকেও কোচানো হয়ে গেছে, পেঁয়াজটাকেও কুচি কুচি করে নিয়েছি, ঠিক আছে? এবার এর মধ্যে দিচ্ছি আমি আদা কুচোনো, লঙ্কা কুচোনো, আমি এবার একটু ময়দাটাকেও মেখে নেব। ময়দা দেখাচ্ছি, এই গামলা নিলে এর মধ্যে ময়দাটা নিয়ে নেব। এর মধ্যে অল্প নুন দেব, অল্প রিফাইন তেল দেব, দিয়ে এটাকে একটু ভালোভাবে মিক্সড করে নেব। দেখছি এরকম ডো যখন হবে না, তখনই ভাববেন এটা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে জল দিয়ে এটা ভালোভাবে মেখে নেব। এবার দেখুন আমি রেডি করে নিচ্ছি। পেঁয়াজ কুচোনোটাকে দিয়ে দেবো, এটা হ্যাঁ, এই পেঁয়াজ কুচোনোটাকে দিয়ে দেবো। এর মধ্যে নুন দেব, নুন দেওয়ার পরে নুন দিলাম এর মধ্যে, দিয়ে আমি আদা কুচনোগুলো দেব, দিয়ে এটা ভালোভাবে একটু মেখে নেব। মেখে নেওয়ার পর এর মধ্যে আমি কাঁচা লঙ্কাগুলো দিয়ে দেবো। এবার আমি এর মধ্যে নারকেলগুলোকেও দিয়ে দেবো। দেখুন নারকেল কুচোনো মানে কুড়িয়ে নিয়েছি, নারকেলগুলো দিয়ে ভালোভাবে মেখে নেব। অল্প আমি চিনি দেবো এর মধ্যে, অল্প মিষ্টি দিতে হয় হালকা, দেখুন। দিয়ে এটাকে ভালোভাবে আবার মাখিয়ে নেব। এটা মাখানো, দেখুন এটা মাখানো হয়ে গেছে। আমি এবার এটাকে একটা থালা দিয়ে ঢেকে সাইড করে রেখে দেব। ততক্ষণ আমি ময়দাটাকে ভালোভাবে ঠেসে নেব। সাইড করে রেখে দিলাম। এবার আমি ময়দাটাকে ভালোভাবে তখন ঠেসে নেব। ময়দাটাও ভালোভাবে ঠাসা হয়ে গেছে। আমি এটাকেও আমি ঢাকা লাগিয়ে সাইড করে রেখে দেব।
হ্যাঁ, ও হয়ে গেছে। এবার আমি এটা নিয়ে যাচ্ছি। এবার আমি দেখুন আপনাদের পুর করে দেখাচ্ছি কিভাবে কিরম করে পুর করতে হয়। ময়দাগুলো আগে আমি লেচি করে নেব। আমি আপনাদের হাত দিয়ে লেচি করে দেখাচ্ছি। আপনারা পারলে চাকিতে বেলেও করতে পারেন, আমি হাত দিয়েই করছি। এবার এর মধ্যে আমি পুরটাকে ভরবো। নারকেল, পেঁয়াজ, লঙ্কা, আদা কুচিটা যে ছিল সেই পুরটাকে ভরে দেবো। এটাকে আমি মুখটা বন্ধ করে দেবো। এবার দেখুন যেরকম পিঠে তৈরি করেন সেরমই মুখটাতে মুড়ে দেবো যাতে না খুলে যায় তেলের মধ্যে গিয়ে। দেখুন হয়ে গেছে। আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। যেরকম প্লেটে রেখে দিলাম, এরকম করে এক এক করে সব কটা করে নেব। আমি আপনাদের দুটো করে দেখাচ্ছি দেখুন। এরকম করে সব কটা মুখটা চেপে দিয়ে মুখগুলোকে আমি মুড়ে মুড়ে দেব যাতে না খুলে যায়। এটাও হয়ে গেছে। দেখুন এটাও হয়ে গেছে। এরকম করে আমি সব কটা দেখুন রেখে নিয়েছি করে। এবার আমি এগুলো নিয়ে যাচ্ছি তেলে ফ্রাই করবো। কড়াই বসিয়ে দিলাম, এর মধ্যে আমি রিফাইন তেল দিয়ে দেবো। তেল দিয়ে দেবার পর আর একটু তেল দিলাম, তেলটা কম আছে, তেল দিয়ে দিলাম। বেশি করে তেলে ভাজলে ভালো ভাজা হয়। এবার আমি এক এক করে পিঠেগুলোকে দিয়ে দেবো। এবার আমি এগুলোই ভাজা ভাজা করব। আপনারা দেখুন এই উল্টিয়ে পাল্টিয়ে। এই উল্টিয়ে পাল্টিয়ে সব এক এক করে ভাজছি আমি। দেখুন ভাজাটা হয়ে এসেছে। আমি এবার দেখুন ভালো হালকা হালকা ব্রাউন হয়ে ভাজাটা হয়ে এসেছে। আমি এবার এগুলো তুলে দিচ্ছি। আমি এবার এক এক করে এগুলো তুলে নিচ্ছি। এই তুলে নিলাম। দেখতে পাচ্ছেন ভাজাগুলো হয়েছে। আবার আমি কয়েকটা আবার ভেজে দিচ্ছি, ভেজে দেখাচ্ছি। এগুলো আমি উল্টিয়ে দেবো। জানি না আপনারা কোনদিন ঝাল পিঠে খেয়েছেন কি না। আমি তৈরি করেছি, এবার আপনারাও বাড়িতে ট্রাই করুন কেমন হয়েছে আমাকে কমেন্টে করে জানাবেন অবশ্যই। দেখুন রেডি হয়ে গেছে, সার্ভ করে দিয়েছি। আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন ভালো হয়েছে কি বাজে হয়েছে।
বাই বাই।